গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো সানডে আর এখনও বাজে 9:30। ঘুম থেকে উঠেছি বেলা করে, বুঝতে পারছো ছুটির দিন, কোনো কাজের সেরকম তাড়াঘুড়ো নেই বলে আরও বেলা করে উঠলাম। উঠে ঘর ঠর ঝাড় দিয়ে শোয়া চলে আসলাম বেসিনে বাসনগুলো মাজতে। এগুলো হচ্ছে কিন্তু কাল রাতের বাসন, মাজা হয়নি, সেগুলো এখন মেজে নিলাম। আমি কিন্তু রোজ বাসন মেজেই শুই রাতেরবেলা। বেসিনে বাসন রাখতে আমার একদম ভালো লাগে না, কিন্তু কালকে শরীরটা এত খারাপ লাগছিলো না, একদম ভালো লাগছিলো না, আবার বেসিনে বাসনগুলো রেখে দিয়েছিলাম। নয়তো কিন্তু রোজ করেই আমি তারপর শুতে যাই। বেসিনে বাসন থাকলে আমার যেন অস্বস্তি ফিল হয় আর ভালো লাগে না, কিন্তু খুব শরীর খারাপ লাগে তখন খালি রেখে দিই। তো এখন চলে আসলাম সোজা ব্রাশ করতে, ব্রাশ করে একটু স্নান করে নেবো, তারপর করবো পুজো। আর আমার পুজো হয়ে গেলে তারপর ওকে ঘুম থেকে ডাকবো। এদিকে আমার পুজো করা কমপ্লিট। অবশেষে ওকে ডাকতে ডাকতে ঘুম থেকে উঠলো আর দুজনের জন্য 2 কাপ চা করে নিয়ে চলে এসেছি। রবিবার মানে দেখবে সব কাজ কিন্তু এরকম ঢিলামি করেই হয়। আর আগের দিন রাতে তোমরা দেখেছিলে যে আমি হোয়াইট সস পাস্তা বানিয়েছিলাম, সেটা কিন্তু রেখে দিয়েছিলাম। কালকে বিপত্তারিণী পুজো ছিল, খেতে পারিনি, এর মধ্যে রসুন দেওয়া আছে, সেই কারণে বললাম ওকে রেখে দিই, রবিবার দিন সকালবেলা কিন্তু তুমি আমি এটা ব্রেকফাস্টটা খেয়ে নেবো। আর দেখবে ফ্রিজে কোনো জিনিস রাখলে কিন্তু সেটা কিন্তু জমে যায়, মানে শুকিয়ে যায় একটুখানি। সসটা কিন্তু পুরো শুকিয়ে গেছে, কী করবো, এটা তুমি এখন ফেলবো না। ওকে বললাম চলো যেটুকুনি আছে ওটুকুনি তুমি আমি আজকে ব্রেকফাস্টটা করে নিই। তো বললো ঠিক আছে, দুজন মিলে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর রান্নাবান্না এখনো মধ্যে কিছু বসানি, পরে বসাবো। 11:53 বাজে, এদিকে চলছে ও এসি পরিষ্কার করছে, আর আজকে এখন পর্যন্ত রান্না বসাইনি আমি। আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট, বাট শিখে গেল। আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট। তো এখনো পর্যন্ত রান্না বসানি। আজকে খুব ইচ্ছা হচ্ছে আলু সিদ্ধ ভাত খাবো, সেই জন্য এখনো বসানি, দেরি করে বসাবো। গরম গরম হবে আর খাবো। যদি কালকে সারাদিন আমরা ভাত খাইনি, কালকে বিপত্তারিণী পুজো করেছিলাম, তো অনেকে বলেছিলাম যে করবো না, বাট কালকে করেছিলাম, সারাদিন খেতে পারিনি ভাত। আজকে তো ইচ্ছা করলো যে না, ঝোল ফোল কিছু খাবো না, সোজা আলু সিদ্ধ ভাত ডিম সিদ্ধ দিয়ে আমি খাবো, আর ও মনে ডিম অমলেট খাবে। তো চলো পরে আসছে, আজকে রান্না করার কোনো চাপ নেই, এই জন্য ঘর তোর পরিষ্কার করা হচ্ছে। ছাড়ো না, আমো না। হয়েছে? এই রঙের ব্রাশটা দিয়ে করবে, কিছু হবে না। প্রচুর ধুল। এটা বাড়িতে পরিষ্কার করে নেওয়া যায়, বেকার বেকার বাইরের লোককে টাকা দিলে আপনি, সবাই বাড়িতেই করে। হচ্ছে না? তুলি এটা তো সরু গো। ও ও আজকে তো আমার কোনো ঝুল ঢুল ঝাড়তেই হচ্ছে না, লেটেস্ট পরিষ্কার করছে, ব্রাশ দিয়ে নাকি ঝুল পরিষ্কার করছে, সেটা ঘেমে একাকার অবস্থা। আর আমি তো এতক্ষণ আমার বন্ধুর সাথে ফোনে কথা বলছিলাম, এখন ফ্যান বন্ধ করে দিল। তো আমি বলছি ও এসে লাগানো হয়ে গেছে, ও এসে সেট করা হয়ে গেছে। আমি তখন ভিডিও ফোনে কথা বলছিলাম, আমার আর ভিডিও করা হয়নি। ওটা তো পরিষ্কার করা যায়। হ্যাঁ, আমার স্ট্যান্ডটা 12টা বাজে, এটা ঘুড়ি রেখে দিয়েছে ঘরে। ঘুড়ি ওড়াও তুমি? কবে গো? কোনদিন কেউ ব্লগে দেখেন তুমি ঘুড়ি ওড়াতে? এটাকে পুষে রেখে দিয়েছে কবে থেকে। যাই, এবার রান্না বসাতে বেলা হচ্ছে, অলরেডি 1:45 বাজে। ওদিকে ওর মতো কাজ করছে বেকার, দাঁড়িয়ে থেকে আমি কী করবো, তো ভালো রান্না করে আসি, আমি আমার কাজটা করি না, তো খাবার টাইমে কিন্তু তাড়াহুড়ো লেগে যাবে। এখানে আলুটা ছুলে নিলাম, আলু আর ডিমটা একসাথে সিদ্ধ বসিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে। আর ওর কাজ হয়ে গেলে আমি ঘরটাকে জাস্ট ছাদ দিয়ে মুছে নেবো, তাহলে কাজ কমপ্লিট। আর অনেক হয়তো ভাববে ওকে তুমি কাজ করে, এরমটা কিছু না, ও যা করে মন থেকে করে। আর আমাকে কিন্তু ও কাজে হেল্প করে দেয়, সবসময় করতো, আর ও হেল্প করতে ভালোবাসে আমাকে কাজে, তো আমার এত সুবিধা হয়, তাড়াতাড়ি কাজটা এগিয়েও যায়, যা করি আমরা দুজনে মন থেকে করি। তো চলো, এদিকে কিন্তু ডিম আলু সিদ্ধটা আমি বসিয়ে দিলাম একদিকে, আর এদিকে ভাত বসিয়ে দেবো, তাহলে কিন্তু আমার রান্না কমপ্লিট। আমি কাঁঠাল রান্না ভালো খাই বলে
কালকে বড় মা রেখে দিয়েছিলো, ওদের বাড়িতে গেছিলাম কালকে, সেখান দিয়ে একটা কাঁঠাল গাছ বড় মা পাঠিয়ে দিয়েছে আমার কাছে, যাই তো আমি ভেজে খাই। তো দিদি বাড়ি থেকে গেছিলাম যখন হাওড়াতে আনবো ভেবেছিলাম, ভুলে গেছিলাম আনতে দিদি বাড়ি থেকে, তো দিদি ফোন করে বড় মাকে বলে দিয়েছে। আর এই যে সেই কিন্তু কাঁঠালের দানা, এটা আজকে খাবো না, নাহলে গ্যাস হয়ে যাবে, একাকার অবস্থা হয়ে যাবে, এটা কালকে খাবো। আর এটা বাজে খেতে বসে পড়লাম। আর তোমাদের বলতে ভুলে গেছি, আলু সুতো ডিম সুতোর সাথে কিন্তু পটল ভাজা ছিল। আর আমার সামনে যে খাবারটা রয়েছে না, বিশ্বাস করো পুরো অমৃত, বিরিয়ানির থেকে বেস্ট খাবার। আর এই খাবারটা কিন্তু আমার খেতে খুব খুব ভালো লাগে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন কটা বাজে? 2:55, 2:55 এরকম বাজে। আর যেই ছাদে আসলাম ব্যাস দেখো, দেখে বুঝতে পারছো বৃষ্টি পড়ছে, কি জোরে জোরে বৃষ্টি পড়ছে। ভাবলাম একটু খেয়েছি, যাই একটুখানি হেঁটে আসি। কি হাঁটবো, উঠলাম ছাদে আর শুরু হয়ে গেল বৃষ্টি। যাই হোক, এখন নামবো না, আরও ঝমঝম করবো তখন নামবো। যেই নেমে যাবো তখন দেখবো বৃষ্টি কমে গেছে। কিছুক্ষণ হাঁটি, তারপর যাবো নিচে। সাতটা বাজে, আমি রেডি হয়েছি, যাই না কোথায় যাচ্ছি, জাস্ট রেডি হয়েছি, রাস্তা বেরিয়ে ঠিক করবো কোথায় যাবো না যাবো। অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে কোথায় যাবো, আজকে সানডে, তো তার মধ্যে দুপুরবেলা সারা দুপুর বৃষ্টি হয়েছে, এই যেদিকে এখন একজন রেডি হয়নি। আমার ব্লগে যখন তোমরা একে দেখো এরমভাবেই দেখো যে রেডি হচ্ছে ওরকমই অবস্থায় দেখবে। কারণ আমি রেডি হয়ে করতে হয় না, এই কাজও লিপস্টিক করে আমি হয়ে গেছি, কিন্তু এখন রেডি হতে পারিনি। যাই হোক, তো চলো একটু ঘুরে আসিস, এখন বেরাই বাইরে, তারপর দেখছি কোথায় যাবো না যাবো, সেটা তোমার সাথে শেয়ার করবো অবশ্যই। তো আগে এখন বেরাই। আর বৃষ্টি বলেই হবে, খুব গরম লাগছে, ঘেমে যাচ্ছি, সেজে বুঝে একটু শান্তি নেই। লোক তো বেরায়, বাহ এই ফ্ল্যাটটা অনেক বড়, বাহ দারুণ, বুঝেছো? হারবো, হ্যাঁ হ্যাঁ চলো। এখানে অটো চালায় তো এসছি, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, চলো চলো। আমি আগে যাবো, আচ্ছা সামন। আমরা এখন এসেছি হচ্ছে গাছতলাতে, সামন্ত এন্টারপ্রাইজে, ঘরের জন্য কিছু জিনিস দেখতে। তো চলো ওপরে গিয়ে যদি ভিডিও করতে অ্যালাউ করে তবে তোমাদেরকে দেখাবো ওপরে কী কী রয়েছে, যদি না অ্যালাউ করে তা দেখাতে পারবো না। চলো ঢুকি ভেতরে, ওই দুবার হবে না, লোক আছে, গাড়ি আছে, গাড়িটা যা। আমি একটা কথা বলছি, বলো কি? বৃষ্টি পড়েছে না? আমরা এসেছি এখন জগন্নাথ মন্দিরে, জুতো তো খুলতে পারবো না, ও তো জুতো খুলে উঠে গেছে। এটা গাছতলার রাস্তা থেকে আসলে এটা পড়ে জগন্নাথ মন্দিরটা। অনেকদিন ধরে ভাবি না এই মানে মন্দিরটাতে আসো, প্রায় এখান থেকে যাই, কিন্তু মন্দিরটাতে আর আসা হয় না। তো ভাবলাম আজকে একবার এসে ঘুরেই যাই। কিছু একটা আছে, হ্যাঁ এখানে একটা হল টালে, তো ভাবলাম যে না আজকে এখন এসে আমি ঘুরে যাই। এখানে আসতেই দেখি এখানে মেলা হচ্ছে, ভাবছিলাম আজকে মেলায় যাবো। দেখো আজকে আমরা বলছিলাম মেলায় যাবো, আচার কেনা হচ্ছে, আচার দেখে আছে, দাঁড়িয়ে পড়েছে আচার কিনতে। ফুলের আচার আর হচ্ছে কি আচার, লঙ্কার আচার না, জানি না, আমার গলা শুনতে পাচ্ছ কিনা তোমরা, যা গান চলছে ওখানে ফাংশন চলছে এদিকে। এখানে মেলা হয় আমি জানতামও না, তো দেখলাম যে হ্যাঁ মেলা বসেছে, কিন্তু মেলাটা না খুব একটা বড় হয়েছে এরকমটাও নয়, মানে ছোটোর মধ্যে খুব দোকান এক পাট কিছু নেই, মোটামুটি রয়েছে। তো আমি দেখলাম এক জায়গায় কানের দুলার হার বিক্রি হচ্ছে, মানে যেরকম হয় মেয়েদের অ্যাকচুয়ালি মেলায় গেলে যেটার দিকে আগে চোখ যায় সাজগোজা জিনিসের দিকে, বিশেষ করে আমার তো এরকম যায় সাজগোজা জিনিসের দেখলেই। কিন্তু ওখানে গিয়ে দেখলাম সব পাথরের মোটামুটি রয়েছে, অক্সিজেন জিনিসপত্র কিছু নেই। আমি পাথরে কানের দুল বা হার খুব একটা পরি না, তোমরা দেখবে ব্লগে দেখলে বুঝতে পারবে। তো আমি এগুলো নিলে রেখেই দেবো ঘরে, খুব একটা অকেশন ছাড়া তো পড়া হয় না, তাহলে বেকার কিনে লাভ নেই হয় এখান থেকে। আর ও তো লেগে যায় সবসময়, তুমি যখনই যাও তখনই হার কানের দুল দেখতে হয়, এরকম একটা ব্যাপার। তো আমার ভালো লাগে পড়তে, কিন্তু আমার এখান থেকে কিছু পছন্দই হলো না, কী করবো, তাই জন্য সোজা বেরিয়ে গিয়ে দেখলাম আশেপাশে আর কোনো দোকান রয়েছে কিনা। আর দেখো এখানে বেশ বাচ্চাদের জন্য বেশ নাগরদোল্লা এগুলো কিন্তু সব বসেছে।
এ যখনই মেলায় আসে তখনই ঘুগনি খায় যখনই মেলা ঘুগনি আর সামলাতে পারে না। মানে পুজোর সময় খেতাম মনে আছে সেই বুড়ো চিপতলার ওখানে ও আমি পাপড়ি চাট ও ঘুগনি খেত। পাপড়ি চাট ভিড় আছে, অনেক ভিড় আছে এখন ওখানে। এখানে রথটা আছে এখানে। আটটা 56 বাজে আমরা মেলা থেকে বেরালাম। আর আজকে তো ভেবেছিলাম চেতলা মেলাতে যাবো, বাট চেতলা মেলাতে হচ্ছে বৃষ্টির জন্য যাই না তো দূরে, তো ভাবলাম বাড়ি কাছাকাছি যাই। আমি জানতাম না এখানে মেলা বসেছে, তো এসে দেখলাম মেলা বসেছে, বেশ ভালো ঘুরে নিলাম। আর এরা এখনো ঘুগনি খাওয়া শেষ হয়, রাস্তা বেরিয়েও ঘুগনি খাচ্ছে, ওখানে খেলো আবার দৌড়ে গিয়ে নিয়ে এসে চলো ওখানে বেড়াই, দোকানটাই বন্ধ হয়ে যাবে। 9:30 বাজে আমরা সবাই বাড়িতে আসলাম। আর এই জন্য এই যে এর জন্য মটন পাইনি আমি কখন থেকে বললাম যে চলো আগে মটনটা, আমাদের প্ল্যান ছিল মটনটা নেবো তারপর ওখান থেকে যাবো, রাস্তা বেরিয়ে এটা প্ল্যান হয়েছিল, কিন্তু না, ও গলি গালা থেকে ঢুকিয়ে সে কোথায় গলি থেকে নিয়ে গিয়ে কোথায় নিয়ে চলে গেছে। তারপর গেলাম সামন্তকে রাস্তাটা ওখানে। আর আমার আজকে মটনটাই কেনা হয় না, হয়েছে মটনটা করবো কালকের জন্য, ভালো কালকে মটন নিয়ে আসবো, কালকে রাতে করতে হবে। হ্যাঁ কাল রাতে করতে আমার কি ইচ্ছা ছিল যে কাল সকালবেলা মটনটা খাবো, কিন্তু না, ওর জন্য হলোই না। আর বাইরে হয়তো আর বারবার বলো না গো মটন মটন করে। অনেক কথা বলতে পারে বাইরে থেকে মটন কিনে খেতে পারে, বাট আমি বাইরে মটন খাই না, ঘরে তৈরি করে খাই। খুব রেয়ার বাইরে খেলে মটন বিরিয়ানি খাই, হ্যাঁ মানে তাও খাই হ্যাঁ হ্যাঁ তাও আমি খাবারটা খাই না, চিকেনই খাই, ঘরে তৈরি করলে ভালো খাই। যাই হোক, চলো একটু জামাটা ছাড়ি ফ্রেশ হোক। 11টা বাজে রান্নাঘরে আসলাম এখন ডিমে অমলেট ভাজতে ওর জন্য। আচ্ছা ডিনারে রয়েছে হচ্ছে ডিমে অমলেট দিয়ে পটল ভাজা দিয়ে রুটি, এটা কিন্তু ওর, আমাদের নয়। আমার রয়েছে হচ্ছে ছোলার ডাল, ও ছোলার ডাল খেতে পছন্দ করে না, ছোলার ডাল খেয়ে একটু মিষ্টি মিষ্টি লাগে, এর জন্যই ও বললো ছোলার ডাল আমি খাবো না, আমাকে একটা ডিম ভেজে দাও। তো সেরকম তো ডিম ভেজে দিলাম। তো চলো ডিনারটা এখন সেরে নিই। গুড মর্নিং, এখন বাজে 11টা, আমার হাতে দেখতে পাচ্ছ আমার ব্রেকফাস্ট। এখন ব্রেকফাস্ট করতে করতে আমি ব্লগটাকে এন্ড করি। কাল তো রাতেবেলা ঘুমিয়ে পড়েছিলাম, ব্লগ এডিট করাও হয়নি আর এন্ডও করা হয়নি, তো ভাবলাম ব্লগটা এখন এন্ড করি। তো চলো আজকের ব্লগটা কিন্তু এটুকুই রাখলাম। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করুন, সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আর আজকে এডিট করে বিকেলবেলা ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে যাচ্ছে, অবশ্যই দেখো। টাটা।